क्या आवाज लाइन क्या है ठीक लाइन आवाज চলতেছে তো রাজনৈতিক দলের সমান রাজনীতি আবার কি আপনি কি স্বৈরাচারের লোক না না আপনি বোঝেননি তো আপনি কথা কোরআন হাদিস ছাড়া কিছু বলছি তে আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি কোরআন হাদিসে না আপনি কোরআন হাদিস আপনি কি কোরআন পড়তে পারেন আপনি বুঝবেন না তো আপনি কোরআন হাদিস যদি না পড়তে পারেন ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি না না আপনি বক্তব্য দিবেন কেন ও বক্তার মাইক না আপনি বক্তব্য দিবেন কেন সমস্যা নাই তো ওই যা করে করুক আমরা লাইন মতো ওয়াজ করতেছি আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন বাহিরে সমালোচনা বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো ভেতরে ঢোকা লাগবে যারা বাইরে ওয়াজ শুনে এরা হলো তেল তেলা গোয়েন্দা এ কথা কর না কেন আপনি ওয়াজ বুঝবেন গেলে ভেতরে বসা লাগবে বসেন আপনি বসেন ভুল বুঝেন না আপনি বসেন ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন কে রে 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি তাই কেউ কথা বলার সাহস পায়নি এরা কোথা থেকে এলো এ কথা কর না কেন স্বাধীন দেশে আর কারো কথা চলবে না বাধা দিলে পিঠের চামড়া থাকবে না কোরআনের আলোচনা চলছে চলছে গরম পানি পাঠান শুধু শুধু দায়িত্ব আছে না কার দায়িত্ব চলবে চলবে এ একজন একটু তাকবীর দেন তো দেখি একটু সাউন্ড দেন আর বাইরে থেকে বুঝুক যে লোক কিছু আছে কথা কর না কা আলোচনা চলছে আমি এতক্ষণ পর্যন্ত যেই কথা বলছি কোরআনের আয়াত ছাড়া বলেছি এখন কোরআনের আয়াতের সাথে যদি তোমাদের চরিত্র মেলে তা আমরা কি করব আবু জেহেল যেই তিনটা কাজ করছে আমাদের দেশে স্বৈরাচার হাসিনা ওই তিনটাই করছে আমি দলিল কোরআন থেকে আপনাদের দিছি না এই জন্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছে একটা কথা উনি বলেছে একটা গিলাসের ভেতরে ফিরাউন নমরুদ আবু জেহেল কারুন এই চারজনক নিয়ে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয় মানে ফিরাউন নমরুদ আবু জেহেল কারুন এই চারজনের মধ্যে যেই যেই বৈশিষ্ট্য ছিল আমার দেশের রাবিয়া বস্তির ভেতরেও একই রকম চারটে বৈশিষ্ট্য ছিল এটা কোরআনের সাথে মিলে যাচ্ছে এখন এটা বললে যদি আপনার শরীরে চুলকানি শুরু হয় মনে করে রাখবে আপনি ওই স্বৈরাচারের দোষর কথা কোন ঠিক কিনা